আমরা দেখলেই ভাবি এটা পোকা, এটা কিন্তু এরা যে ইকোলজির অংশ, এরা না থাকলে আমরা নেই, সেইটা যে আমি জানি না, তার জন্য আমি লজ্জিত। মানে এই পুজো করে আমার মনে হয়েছে যে আমরা অনেক বড় কিছু জানি, কিন্তু খুব ছোট্ট ছোট্ট জিনিস আমরা জানি না বা মানি না। তো সেই কারণেই আমার মনে হচ্ছে যে এ ভাইব আমার কাছে থেকে যাবে। এই রেস্টুরেন্টে এই মোটা খুব ভালো, এইখানের এই বিরিয়ানিটা খুব ভালো, বা এখানের আমার একটা নতুন কিছু একটা খাবার হয়েছে। তো এখানে বেসিক্যালি কিন্তু আমরা আমাদের যে দেশজ খাবার, সেই দেশজ খাবার নিয়ে আমরা আলোচনা করি না, আমরা জৈব বৈচিত্র্য নিয়ে আলোচনা করি না, আমরা খাদ্য সংস্কৃতি নিয়ে আলোচনা করি না। তো সেই খাদ্য সংস্কৃতি বা এই জৈব বৈচিত্র্য এইগুলোকে ফিরিয়ে আনার জন্যই আমরা এই মাঠ থেকে রান্নাঘর অনুষ্ঠানটা করি। মানুষই একমাত্র প্রাণী যারা নিজের খাবারে বিষ মেশায়। তো এইটা একটা অসম্ভব ত্যাগ, যে মানুষ কখনো এটা ঝেড়ে ফেলতে পারবে না যতই আমরা সচেতন হই। এটা আসলে একটা মানসিকতার মধ্যে আমরা বাস করি, আমাদের প্রত্যেকের নিজস্ব পৃথিবী আছে, সেই পৃথিবীকে আমরা নিজেরা সাজাই। তো নইলে আজকে আমরা প্লাস্টিক নিয়ে লাস্ট 20-25 বছর ধরে এত বড় বড় কথা বলে এসে তো আমরা বর্জন করতে পারলাম না। আমরা আমাদের এই ভাবনাটা যেটা শুরু হয়েছে তাকে জারি রাখা, তার চর্চার মধ্যে থাকা, এবং সেটা কিভাবে আমাদের সংস্কৃতির মধ্যে নিয়ে আসা যায় এবং সংস্কৃতিতে প্রথিত করে দেওয়া যায়, যা আমাদের ছিল সেখানে আমরা কি করে ফিরে আসতে পারি, আমরা কি করে বিষমুক্ত খাবার নিজেদের প্লেটটা নিজেরা হাজির করতে পারি। আবার এটা একটা সংস্কৃতির চ্যালেঞ্জ, এটা একটা শিল্পের চ্যালেঞ্জ। ক্যামেরায় চিরঞ্জিতের সঙ্গে মুজিবের রিপোর্ট, এস নিউজ।